আজ তো বিপত্তারিণী পুজো, সেই জন্য লুচি তো সব ঘরে ঘরেই হচ্ছে। ছোটোবেলায় আজকের দিনে মাকে বায়না করতে হতো না লুচির জন্য, মা লুচি এমনিই বানাবে। কিন্তু এখন তো বড় হয়ে গেছি না, লুচি নিজেকেই বানিয়ে খেতে হবে। তাহলে চলো কোনো রকম খাবার সোডা বা বেকিং সোডা বাদ দিয়েই একদম খাস্তা নরম তুলতুলে দই লুচি বানিয়ে ফেলি। এখানে আমি 2 বাটি ময়দা নিয়েছি, চাইলে তোমরা আটা দিয়েও বানাতে পারো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, চিনি আর সাদা তেল। আর যেহেতু দই লুচি, দই তো লাগবেই। 2 বাটি ময়দা নিয়েছি, সেই বাটির মাপ করে 1 বাটি প্রায় দই নিয়েছি। দই দিয়ে নুন, চিনি আর সাদা তেল খুব একসঙ্গে কিন্তু ঠেসে ঠেসে মেখে নিতে হবে। একটু মেখে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কালো জিরে আর একটু ধনেপাতা কুচানো। সব কিছু দিয়ে খুব ভালো করে আবারও মেখে নেব। মাখতে মাখতে যখন দেখবে খুব মুঠো মতো হয়ে গেছে, তারপরে আরও এখনও মাখতে বাকি আছে, মানে জলের প্রয়োজন, তখন কিন্তু অল্প করে একটু জল দিয়ে পুরো ডোটাকে মেখে নিতে হবে। আর চেষ্টা করবে যেন ডোটা খুব একটা নরম না হয়, কারণ লুচির ডো একটু শক্ত থাকলে ভালো, তাতে করে লুচিগুলো বেলতেও সুবিধা হয় আর ফোলেও দারুণ। লুচির ডো কিন্তু খুব ভালো করে মাখা হয়ে গেছে। ওপর দিয়ে একটু সাদা তেল আবারও মাখিয়ে রেখে দেব, আর ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। কারণ তেলটা মাখানোর উদ্দেশ্য এটাই যে ওপরের লেয়ারটা শক্ত হয়ে যাতে না যায়। শুধু তো লুচি করলে আর হবে না, আরও তো কিছু বানাতে হবে। এই সময়ে আমি একটু আলুর দম বানিয়ে নিয়েছি। 15 মিনিট পর ফিরে এলাম, আবারও একটু ভালো করে ঠেসে নেব। নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই প্রথমে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করেছো, আর সব শেষে কিন্তু একটা কমেন্ট করো। কেমন লেগেছে সেটাও অবশ্যই জানিও, ভালো না লাগলেও সেটাও কিন্তু কমেন্টে জানিও। কারণ এমন নয় রান্না করি বলে সব রান্না সবসময় আমাদের ভালো হবে। ভালো বলতে হবে না, খারাপটা হলে খারাপটাই কিন্তু বলে দেবে। তখন কি হবে বলো তো, আবারও ঠিকঠাক করে রান্না করার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবো। লুচির জন্য ছোট ছোট করে লেচি কেটে লেচিগুলো সব গোল করে নিয়েছি। এবার একটা থালার মধ্যে তুলে নেব, তারপরে একটা একটা করে লেচি দিয়ে লুচি বানিয়ে নেব, মানে বেলে নেব। বন্ধুরা, যারা এই মুহূর্তে আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলের পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও, যখনই নতুন রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, প্লিজ পেজটিকে ফলো করে দিয়ে শ্রাবণীর সঙ্গে থেকে যেও। এবারে চাকির ওপরে সাদা তেল অল্প অল্প করে দিয়ে একটা একটা করে লুচি বেলে নেব। শুধু যে উপোসের দিনেই বানিয়ে খেতে হবে এমন কোনো কথা নয়, তোমার যে কোনো দিন ইচ্ছা হলেই তুমি এইভাবে লুচি দই দিয়ে বানিয়ে খেতেই পারো। আর বাড়িতে কোনো অতিথি এলে অবশ্যই বানিয়ে দেওয়া যেতে পারে নতুন ধরনের একটা লুচি দই দিয়ে, দারুণ দারুণ খেতে হয়। অবশ্যই তুমি প্রশংসা পাবে। দেখো, একবার খাওয়ার পরে কিন্তু আর একবার নিজে বানানোর ইচ্ছা অবশ্যই জাগবে। প্রথমেই কিন্তু এক এক করে সমস্ত লুচিগুলো আমি বেলে নিচ্ছি। একটা লুচিও জড়াবে না, আর আমার কাজেও সুবিধা হবে। তেল গরম হয়ে যাওয়ার পরেই একটা একটা করে লুচি আমি ছাঁকতে শুরু করে দেব। না হলে কিন্তু আমারই একটু অসুবিধা হয়ে যাবে, যে আবার গ্যাস অফ করে দিয়ে আবার বেলতে হবে, আবার ছাঁকতে হবে। সুতরাং আমি একবারেই সমস্ত লুচি বেলে নিয়েছি। তেলও দিয়ে দিলাম কড়ার মধ্যে। তেলটা ভালো করে গরম হলে তারপরে আমি একটা একটা করে লুচি তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসটা কিন্তু প্রথমে হাই হিটেই রেখে দেবে, তারপর যখন লুচিটা ছাড়বে মিডিয়াম করে দেবে। না হলে লুচি ছাড়ার সঙ্গে সঙ্গে লুচি লাল হয়ে যাবে আর ফুলবে না। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ফুলছে। এইভাবে প্রত্যেকটা লুচিই কিন্তু ফুলেছে। দেখে কি মনে হচ্ছে না সুন্দর দেখতে হয়েছে? হ্যাঁ, ধনেপাতা আর কালো জিরের জন্য আরও রূপটা খুলেছে, দেখতেও সুন্দর হয়েছে। আর যখন খাওয়া হবে না, ধনেপাতা আর দই বা যাই বলো, কালো জিরের একটা সুন্দর ফ্লেভার, গরম গরম লুচি দারুণ দারুণ খেতে হয়েছে। তাহলে চলো একের পর এক লুচি ছেঁকে ফেলি। বাচ্চাগুলো তো লুচি খাবার জন্য দাঁড়িয়েই আছে, এটা কোনো দিন আর বলতে লাগে না। এটা সব খাবারের সঙ্গেই ওরা খুব আগ্রহের সঙ্গে খায়। আর বিশেষ করে আজকের লুচিটা যেহেতু দই দিয়ে বানানো হয়েছে, ওরা তো খুব আনন্দের সঙ্গে আছে যে লুচি কখন আমাদের দেয়া হবে। এক এক করে সমস্ত লুচিগুলো আমার ছাঁকা হয়ে গেছে, আর প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। মা তোতন দেবে বলো। দেখেছো তো, খাবারও ইচ্ছা আছে, আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখনও ইচ্ছা করছে যে এই জায়গায় ও কিছু বলবে। হ্যাঁ দেবো তো, দাঁড়াও লাস্ট ভিডিওটা করে নিই, তারপর দেব।
তাড়াতাড়ি তোড়ো, তাড়াতাড়ি তোড়ো, আমার জিভে জল চলে আসছে। দেখেছো তো, ওর নাকি জিভে জল চলে আসছে। আর সত্যিই বলছি, আমি তো ভিডিও করছি, আমারই জিভে জল চলে এসেছে। কিন্তু আমি তো খেতে পারবো না, স্নান করব, পূজার প্রসাদ খাবো, চরণামৃত খাবো, তারপর তো ডুরি বাঁধবো, তারপর খাবো। আজ তাহলে আসছি, দেখা হবে অন্য দিন অন্য রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।